আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি। তো হঠাৎ করে আমাদের বাড়ির সবারই জ্বর। তো এই জ্বরের উৎসটা হচ্ছে বাতাসের মাধ্যমে, হয়তো কারণ আমার চাচা সে বাইরে থেকে আসার সাথে সাথে তার ডায়রিয়া হয়েছে। তো তারপরে তার জ্বর আসছে। তো তাকে দেখার জন্য আমরা যখন যাই তখন তাকে এক নজর দেখার সাথে সাথে আমারও শরীরটা খারাপ লাগা শুরু করে। তো কিছুক্ষণের মধ্যে বুঝতে পারি আমারও ডায়রিয়া আর জ্বর আসা শুরু হয়ে গেছে। তো আমার জ্বরের পরিমাণ তখন 104 ডিগ্রি ছিল। তো রাতে আমরা যাই হোক ভাবছি সবার এমনি জ্বর। তো রাতে আমি ওষুধ খেয়ে রাতে 1-1:30 বাজে আমার জ্বর ছাড়ার সাথে সাথে আবার সিনহার বাবার জ্বর আসছে এবং আমার আম্মুরও জ্বর আসছে। তো একে একে দেখতেছি সবারই জ্বর চলে আসছে। তো জ্বর আসছে, সবাই ওষুধ খাওয়ার পর জ্বর কমে গেছে, কিন্তু আবারও সকালবেলা সবার জ্বর আসা শুরু হয়ে গেছে। তো এখন আমরা ওষুধ খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। নর্মালি আমরা জানি একজনের জ্বর হইলে জ্বর কোনো ছোঁয়াচে রোগ না। জ্বর একজনের হইলে তার সাথে যে থাকবে তার যে জ্বর হবে তা কিন্তু না। কিন্তু এই ক্ষেত্রে দেখলাম একজনকে দেখার সাথে সাথে আরেকজনের জ্বর। ইভেন আমার চাচার সাথে আমার চাচি যখন চাচার মাথা ধোয়াচ্ছিল তখন একটু পরে তারও শরীর খারাপ লাগা শুরু হয়ে যায় এবং সেও জ্বরে ভুগতে থাকে। তো এখন আপডেট হচ্ছে আমাদের ঘরে প্রায় আমার ছোট বোন আর আমার বড় মেয়ে বাদে সবারই প্রায় জ্বর, আর আমার বড় খালা বাদে। তো এখন আমাদের জ্বর সবারই প্রায় কমে গেছে ওষুধ খাওয়ার পর। তো এখন আর বলতে পারতেছি না যে এরপরেও জ্বর আসবে কি না। তো নর্মালি আমাদের জ্বর আসলে আমরা বাসায় সাধারণ ওষুধ খাই, যা খেলে আমাদের আর কি জ্বরটা 2 দিন পর্যন্ত দেখতে হয় বাড়িতে বসে। সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেলে জ্বর চলে যাবে হয়তো, কিন্তু ভিতর থেকে জ্বরটা বের হবে না। পরবর্তীতে দেখা যাবে আবার, কারণে অ্যান্টিবায়োটিক না খেয়ে আমরা নর্মাল চিকিৎসায় নিতেছি, যেমন ডাবের পানি, স্যালাইন, কলা ভর্তা, কলা কাঁচা খাওয়া সব কিছু করতেছি। তো ডাবের পানির সাথে নর্মালি আমরা নাপা এক্সট্রা আর হচ্ছে আপনার খাবার স্যালাইন খাচ্ছি নিয়মিত। তো এখানে দেখা যাচ্ছে সবার জ্বরের প্যাটার্ন একই রকম। তো প্রথম দিকে মাথাটা একটু ঘুরানো, তারপরে মাথা ব্যথা, হাত পায়ের তালু ব্যথা, মাজা কোমর মানে গিরায় গিরায় ব্যথা, হাত পায়ের সম্পূর্ণ ব্যথা হয়ে যায়। তারপরে প্রচণ্ড জ্বর আসে, তা 101 বা 102 না 104 পর্যন্ত জ্বর ওঠে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবারই একই রকম জ্বর আসছে। তো আপনাদের প্র্যাকটিক্যালি যদি একজনকে দেখায়, যেমন আমার চাচাকে দেখায়, তো আপনারা বুঝতে পারবেন যে জ্বরটা কীরকমভাবে আমাদের দুর্বল করে দিচ্ছে। তো চলেন আপনাদের দেখে নিয়ে আসি। তো সবার এরকম একই প্যাটার্নে জ্বর, আর সবাই একদম দুর্বল, 104-এর নিচে কারো জ্বর না। তো জ্বর ছাড়তেছে আবার আসতেছে। তো এখন সবারই জ্বর প্রায় কমে গেছে। আপনারা তো দেখতেই পারলেন আমার চাচাকে, সে একদম দুর্বল হয়ে গেছে। ইভেন আমিও অনেক দুর্বল হয়ে গেছি। তো এখন একটু ভালো লাগছে, কারণ ওষুধ খাওয়ার পর আমার জ্বরটা চলে গেছে। তো দেখা যাচ্ছে জ্বর চলে যাওয়ার সাথে সাথে আমার শরীরের ব্যথা বা হাড়ে হাড়ে যেই ব্যথাগুলো ছিল সেগুলোও চলে যাচ্ছে। তো আবার যখন জ্বর আসতেছে তখন আবার পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে। তখন আমি এখানে তো গাজীপুরে এত ভালো ডাক্তার বা এরকম সদরে যাওয়া ছাড়া উপায় নেই। তো আজকে আমরা সবাই একসাথে চলে যাব, কারণ আমাদের ফ্যামিলির প্রায় সবারই জ্বর। তো আজকে আমরা বাড়িতে চলে যাব, আর আমাদের ওইখানে তো সবসময় ডাক্তার থাকেই। তো ওইখানে গিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আপনাদের জানাতে পারবো আসলে কি হয়েছিল। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদেরও সাবধানেভাবে রাখবেন, কারণ এখনকার যে আবহাওয়া, যে পরিস্থিতি, দেখা যাচ্ছে প্রায় সবারই এই জ্বর হচ্ছে। যেমন ঢাকা থেকে আমরা সংবাদ পেলাম আমার খালা, তারপরে হচ্ছে আমার ভাই, সবারই প্রায় জ্বর। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।